আমরা কিভাবে শিরিক করি আমি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। কবরে সিজদা দেওয়া শিরিক। কবর যিনি সাহিত্য আছেন তার কাছে ছেলে মেয়ে, ব্যবসা, টাকা পয়সার উন্নতি চাওয়া শিরিক। শিরিক মানে পার্টনার সাব্যস্ত করা। আল্লাহর কাছে যেটা আল্লাহর জন্য উপযুক্ত ওইটা অন্য কারোর জন্য করলে এটার নাম কি হয়? শিরক। এই শিরক সম্পর্কে আল্লাহ বলেছেন শিরক করলে কিন্তু সব আমল বরবাদ হয়ে যাবে, আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর যা করেন শিরক করে দুনিয়া থেকে যাবে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। আপনি প্রত্যেক রাকাতে বলতেছেন আল্লাহকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার ইবাদত করি, আর কারণ না। আপনি যে আবার সিজদা দেন কবরে গিয়ে, তাহলে শুধু আল্লাহর ইবাদত হইলো? আপনি যে আল্লাহর কাছে চান, আবার যে মাজারেও চান, শুধু আল্লাহর কাছে চাওয়া হইলো? শুধু আল্লাহর ইবাদত হইলো? এইজন্য আমরা এইসব শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাপ দাদা কি করছে এইসব হিসাব করব না, কোরআন হাদিসে কি আছে সেটা দেখব। আমি প্রবাসীদের কথা বলতে গিয়ে অন্যদিক চলে গেছি, এটা শেষ করি। এখানে যারা প্রবাসে গেছেন, অনেক প্রবাসী ভাই আছেন, তার বাবা কৃষক মানুষ, ঠিক না বেঠিক? কৃষক হওয়া কি ভালো না খারাপ? কত বড় ভালো, এটা নিয়ে আমার আজকে কথা বলার সময় নাই। আমি অন্য একদিন অন্য কোথাও কথা বলবো কৃষি কাজের ফজিলত সম্পর্কে। আমি ঢাকা এক জায়গায় বসবাস করি, আমার বাসার পাশে একটা খালি প্লট, একজন ডাক্তার সাহেব আছেন আমার প্রতিবেশী, ওনার ডাক্তার সাহেবের কাছ থেকে প্লটটা নিয়ে সেই প্লটটাতে আমরা চাষাবাদ করি। আমাদের ড্রাইভার সাহেব, আমরা সবাই সেখানে পরিশ্রম করি, ক্ষেত কোপানো, নিড়ানো, সব কাজ করি। 18-19 পদের সবজি আমরা করি আমাদের ক্ষেতে, আমি নিজে কাজ করি। গতকালকে না আজকে আমি যখন বের হচ্ছি, বের হওয়ার আগে একবার শেষবার ক্ষেতটা দেখে তারপরে সে সম্পর্কে কিছু বলে তারপরে আমি বাসা থেকে বের হই। তো এই যে কৃষি কাজ, এটার অনেক গুরুত্ব আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি বলছি অনেক ভাইরা বিদেশ চলে গেছেন চান্স পায়া, অথচ ওনার বাপ কৃষক মানুষ। কৃষি কাজ করা ভালো কাজ, সব ঠিক আছে, কিন্তু বিদেশ গেলে টাকা একটু বেশি আসবে, এই আশায় তিনি বিদেশ চলে গেছেন। কই ওই প্রবাসী ভাই তো বলেন নাই আমার বাপ যেহেতু কৃষক, আমার দাদা যেহেতু কৃষক, অতএব আমি কৃষি কাজই করবো, আমি বিদেশ যাবো কেন? এটা কি কেউ বলে? কেউ বলে কোনোদিন? আমার বাপ উনি রিক্সা চালক, এটা কোনো দোষের বিষয় না, কিন্তু যেহেতু আমার বাপ রিক্সা চালক, আমি রিক্সাই চালাবো, আমি গাড়ি চালাবো না, এটা বলে কেউ কোনোদিন? আমার বাপ মা যেহেতু তারা ভাত আর সাদা মাঠা তরকারি খেয়ে জীবন পার করছে, তারা যেহেতু একটা বাঁশের ঘর অথবা টিনের ঘরে ছিল, আমার বাপ মা টিনের ঘর করছে, আমি কেন বিল্ডিং করব? আমি টিনের ঘরেই থাকবো, এইরকম মানুষ পাইছেন আজ পর্যন্ত? তো দুনিয়াটা তো আমরা সব 16 আনা বুঝি, দিনের বেলা আসলে বলি কি বাপ দাদা যেহেতু করছে আমি সেটাই করব। কি বলেন? এই যে বাপ দাদা যেহেতু করছে অতএব এর বাইরে আর যাবো না, এই যুক্তি কি সঠিক না ভুল? বাপ দাদা যেটা করছে আমার সেটা করতে হবে, এটা কখনো সঠিক হতে। বাপ দাদার ভালোগুলো অবশ্যই ধরে রাখতে হবে, বাপ দাদা যদি ভুল করেন সেটাকে বাদ দিতে হবে, ধরে রাখা যাবে। আল্লাহ আমাদের সবাইকে তাওহীদকে ঘরে ঘরে তাওহীদের আলোকে উজ্জ্বল করার, প্রজ্বলিত করার তৌফিক দান করুন। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিকে আল্লাহ তাআলা তাওহীদের জন্য কবুল আর মঞ্জুর করুন। বাংলাদেশের মাটিকে আল্লাহ তাআলা তাওহীদের জন্য কবুল আর মঞ্জুর করুন। আমাদের ব্যক্তিগত জীবনে তাওহীদের বাইরে যেন শিরকে আমরা না যাই, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমাদের সমস্ত কিছু, সব কিছু যার কাছ থেকে আসবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। অনেক ভাইরা আছেন রাসূলকে পর্যন্ত আল্লাহর পর্যায়ে নিয়ে যান, কবরে যারা শাহীদ আল্লাহর ওলি নেককার ওনাদেরকে তো নয়। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের রাসূল, তাকে আল্লাহ পাঠিয়েছেন কেন? তাকে দেখে দেখে অনুসরণ করার জন্য। তাকে যদি আল্লাহর সমান সাব্যস্ত করি এটাও শিরক হবে। এটাও কি হবে? শিরক হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গোলাম ছিলেন কার? আল্লাহ। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং
তাহলে আল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমি যদি ওহী জানতাম, আমি যদি আপনার গায়েব জানতাম, তাহলে লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমার কোনো অসুখ বিসুখ বিপদ আপদ হইতো না। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত লাগছে না লাগে নাই? উনি যদি উনি যদি গায়েব জানতেন যে ওনার কাছে আঘাত আসবে, তাহলে উনি তো ওখান থেকে সরে যেতেন, ঠিক না ঠিক? তো কোরআনে এই কথাই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, লাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অনেক কল্যাণের মালিক আমি হতাম এবং আমার কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না, কোনো বিপদ আমার আসতো না জীবনে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে রাসূল হিসেবে আমরা সবচেয়ে বেশি মর্যাদা দিব এবং তিনি আমাদের সবার মাথার তাজ। তাকে আমরা দেখে দেখে তিনি যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়বো, যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখবো, তার সিরাতকে অনুসরণ করব। কিন্তু তাই বলে প্রার্থনাটাও আমরা রাসূলের কাছে করব। অনেক ভাইরা আছেন আল্লাহর সাথে রাসূলকে মিলায়া বলেন, এভাবে বলেন যে আল্লাহ রাসূলের ইচ্ছা। আসলে কি আল্লাহ রাসূলের ইচ্ছা হয় না আল্লাহর ইচ্ছাই হয়? শুধু রাসূলের ইচ্ছাই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মডেল, তিনি আমাদের অনুকরণীয়, আমরা তাকে অনুসরণ করব। কিন্তু চাওয়া পাওয়া, ইবাদত, দাসত্ব, গোলামি, বন্দেগী, এগুলো সব কাকে হবে? শুধু আল্লাহকে হবে। আল্লাহর সাথে কোন পীরকে, কোন কবরকে, কোন মাজারকে, এমন কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মিলায় ফেলা, মিশায় ফেলা, সে মুশরিক হবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কোরআনের ভাষ্য অনুযায়ী তার আমল বরবাদ হয়ে যাবে। এবং এই অপরাধ করে যদি কেউ ক্ষমা ছাড়া মারা যায়, তার ক্ষমা নাই। আর যদি কেউ ক্ষমা চেয়ে ইস্তিগফার করে তওবা করে মারা যায়, তাহলে আবার ক্ষমা আছে। যারা এত পূর্বে তাওহীদ ভঙ্গ করেছেন, শিরক করেছেন, তারা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। এইজন্য আমরা তাওহীদকে সমুন্নত রাখবো তো ইনশাআল্লাহ। বহু মুসলমান আছি আমরা তাওহীদ চর্চা করি, আবার শিরক চর্চা করি। শিরক যদি মিশে যায় তখন সেই তাওহীদ আর তাওহীদ থাকে না। ওটা দেখতে তাওহীদ মনে হয়, আল্লাহর কাছে এটা তাওহীদ আর থাকে না। তাওহীদ মানেই হলো ওয়াহিদ, ওয়াহদানিয়ত, এটা প্রতিষ্ঠা করা, একত্ববাদ প্রতিষ্ঠা করা। বিধায় আমরা শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কবর, মাজার কেন্দ্রিক যত রকমের শিরক আছে, এসব অনাচার থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কেন শিরককে এত অপছন্দ করেন? কারণ আল্লাহ চান আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। এটা মানুষের জন্য সম্মানের, গৌরবের যে মানুষ আল্লাহ ছাড়া কারো গোলামি, যদি আল্লাহর গোলামি করার পাশাপাশি আরেকজন মানুষের গোলামি করেন, পাথরের গোলামি করেন, মূর্তির গোলামি করেন, তাহলে এটা আপনার জন্য অপমান, মানবতার জন্য অপমান। যে মানবতার কপাল একটা মূর্তি, একটা পাথর, একটা মানুষের সামনে নত হয়েছে। আল্লাহ চান আমাদের এই কপাল শুধু আল্লাহর জন্য রিজার্ভ থাকবে, আর কারোর সামনে নত হবে। আমাদের সকল ভালোবাসা আল্লাহর জন্য, সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য নিবেদন হবে। ভালোবাসা আল্লাহর জন্য, শত্রুতাও। আমরা তো আজকাল দলের কারণে, গোষ্ঠীর কারণে, নানা কারণে ভালোবাসি। আমরা এক দলের লোক, অতএব আমরা একজন আরেকজনকে ভালোবাসি। ভালোবাসা হবে কিসের খাতিরে? আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, এই জন্য আপনাকে ভালোবাসি। আপনি আল্লাহর দুশমন, আমি সেজন্য আপনাকে ঘৃণা করি। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা হবে, ঘৃণাও হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই তাওহীদকে আমাদের জীবনে ঘরে ঘরে সারা জীবন আমল করার তৌফিক দান করুন, প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এখানে ধরেন আপনাদের এলাকার এমপি সাহেব আসছেন। এখন তো বর্তমানে কোন সংসদস্য নেই, সংসদ ভেঙে দেওয়া হয়েছে। ধরুন সংসদ নির্বাচন হলো, এমপি সাহেব আসছেন। এমপি সাহেব এই মাহফিলে আসার পর এই এলাকার যদি চৌকিদার সাহেব, ওনার জন্য একটা চেয়ার রাখা হয় এমপি সাহেবের মতো, এরকম দুইটা চেয়ার এখানে আছে পাশাপাশি। একটাতে এমপি সাহেবকে বলা হলো এমপি সাহেব বসেন, আরটাতে একজন চৌকিদার সাহেবকে এনে বসানো হলো। দুইটা ফুলের মালা আনা হলো, একটা এমপি সাহেবের গলা দেয়া হলো, একটা চৌকিদার সাহেবের গলা দেয়া হলো। এমপি সাহেবের যা যা সম্মান দেয়া হলো তা সম্মান চৌকিদার সাহেবকে দেওয়া হলো। দুইটা ক্রেস্ট আনা হলো, সমান সমান দেয়া হলো। এই কাজটার পর এমপি সাহেবের কাছে কেমন লাগবে? এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না যে আপনারা এত উদার মানুষ?
এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না? এমপি সাহেব বলবে না যে আপনারা মনে করেন না হুজুরের হাদিয়া দিস, এটা আরেক মুসিবত। এইটা হলো এই মাহফিলের যে আয়োজক, এই মাহফিল তো না, কোরআন কম্পিটিশনের যে আয়োজক এবং অত্র এলাকার যে কৃতি সন্তান জনাব খাদিজা আক্তার শেফালি, জিতু ভুঁইয়ার মেয়ে, তিনি এই টাকাটা পাঠিয়েছেন তার বাসার লোকজনদেরকে দিয়ে, যে আমাদের এখানে কোরআন কম্পিটিশনে যে হাফেজ ছাত্ররা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের 3 জনের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার। আলহামদুলিল্লাহ। আমি কর্তৃপক্ষকে বলবো আমাদের সেই হাফেজ কোরআনের সেই পাখিদেরকে ডেকে এটা তাদের 33,000 করে কত করে ভাগে পড়ে তাদেরকে একটু ভাগ করে দেন মেহরবানি করে। আর না হলে 33,000 করে দেওয়া উচিত হবে না, প্রথম পুরস্কারটা তো বাড়ায় দেওয়া উচিত। কি বলেন? আপনারাই ভাগ করেন, কি বলেন? প্রথম পুরস্কারটা বেশি দেওয়া লাগে না? প্রথমটা কত দেওয়া যায় বলেন? ভোট দেন আপনারা। 40। তাহলে প্রথমটা 40 থাকুক আর সেকেন্ড থার্ড 30 থাকুক, ঠিক আছে না? দেন, একটু ভাগ করে দেন। আর ছেলেগুলো আসুক, আমরা তাদেরকে পুরস্কার দেবো। আলহামদুলিল্লাহ। আপনারা আবার পরে বলবেন হুজুরের কত বড় বান্ডিল দিস, আরেক মুসিবত। যাই হোক ভাই, আমি যেটা বলছিলাম, একটা চেয়ার এমপি সাহেবের, একটা চৌকিদার সাহেবকে রাখা হয়েছে। ফুলের মালাও সমান, ক্রেস্টও সমান, সবই সমান। এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না? এমপি সাহেব বলবে যে আপনাদের মনটা এত বড়, আপনারা আমাকে যে সম্মান দিলেন, চৌকিদার সাহেবরা একই সম্মান দিলেন, এটা বলবে? এমপি সাহেব ওই অনুষ্ঠান থেকে সবচেয়ে রাগান্বিত হয়ে যাবে, ঠিক না ঠিক? কেন রাগান্বিত হবে? কারণ শিরিক করা হয়েছে। কি করা হয়েছে? এমপি সাহেবের সাথে শিরিক করা হয়েছে। যদি এমপি সাহেবের চেয়ারটা একটু ছোট হয়, ফুলের মালাটা একটু ছোট হয়, ক্রেস্টটা একটু খারাপ হয়, তাহলে তিনি মনে কষ্ট পাবেন। এত রাগ হবেন না যত রাগ হবে ওই চৌকিদাররা আর ওনারে এক জায়গায় করলে, ঠিক না ঠিক? অথচ এমপি সাহেব মানুষ, চৌকিদার সাহেব হতে পারে, চৌকিদার সাহেব এমপি সাহেবের আগে জান্নাতে যাবে, হতে পারে কি পারে না? এরপরও এমপি সাহেব এটাকে এত মাইন্ড করবে, এত কষ্ট পাবে। তাহলে এবার বুঝেন, যেই সেজদা আপনি আল্লাহকে দিচ্ছেন ওইটা যদি আপনি কবরে যায় দেন, যেই দোয়া আল্লাহর কাছে করছেন ওইটাই যদি আপনি আল্লাহর গোলামের কাছে করেন, তার আল্লাহর যে এটাকে আল্লাহর জন্য এটা সম্মানের না অপমানের? আল্লাহকে অপমান করা যায় না, কিন্তু এটা আল্লাহর শানে বেয়াদবি কি না বলেন? এটা কি আল্লাহ সহ্য করার কথা? এজন্য শিরিক কখনো আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন, তাদেরকে আল্লাহ তাআলা শিরক থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, এই সংক্ষিপ্ত কথা সামারি আমি এক লাইনে শেষ করছি। যদি এটা নিয়ে যেতে পারেন আজকের মাহফিল থেকে, তো ঢাকা থেকে আমার আশাটাও সার্থক। জিতু ভুঁইয়ার মেয়ে, আমার মায়ের বয়সী, অত্র এলাকার কৃতি সন্তান, এই পর্দানসীন আল্লাহর বান্দি, তিনি যে এখানে ভালো কাজ করার চেষ্টা করছেন তার সেই চেষ্টাটাও সার্থক। আপনার এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত যারা এই আয়োজনকে বাস্তবায়ন করার জন্য সময়, শ্রম, বুদ্ধি, মেধা দিয়েছেন, আমাদের থানা পুলিশ থেকে ওসি সাহেব সহ ওনারা নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ছিলেন, যেভাবে কাজ করেছেন, সবার প্রচেষ্টা সার্থক হবে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি। আজকে মাহফিল থেকে নিয়ে যাব কি যাব না? ইনশাআল্লাহ। কি নিয়ে যাব? বুট বাদাম। বুট বাদাম নিতে বলছি। সামারি দিচ্ছি আমি ভাই, সামারি। কি সামারি? পুরো বক্তব্যের খোলাসা, নির্যাস হলো ভাইরা আমার। নাম্বার 1, ঈমান, তাওহীদ, এটাকে পিওর রাখবো, নির্ভেজাল রাখবো। কখনো আল্লাহর সঙ্গে শিরিক করব না, ইবাদতেও না, উপাসনা, দোয়াতেও না, অন্য কোনো ভাবেও না। আল্লাহর সঙ্গে কোনোভাবে শিরিক করব, শিরিক থেকে বেঁচে থাকবো, তাওহীদ ঠিক রাখবো। 1 নাম্বার 2, অন্যান্য ফরজ ইবাদত গুলো করা, কবিরা গুনাহ থেকে বাঁচার পাশাপাশি বান্দার হক কখনো নষ্ট করব না, কোন মানুষের হক কখনো নষ্ট করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, চেষ্টা করব, নিজে যেরকম তাওহীদের উপরে প্রতিষ্ঠিত আছি, আমার পরিবার, সমাজ, যে মানুষটা শিরকে লিপ্ত তাকে আদরের সাথে, মায়ার সাথে, মহব্বতের সাথে বুঝাবো, ভাইরে শিরকের কোনো ক্ষমা নাই, তাকে
নসিহত করব, উপদেশ দিব, হেদায়েতের পথে আনার চেষ্টা করব। একজন মানুষকে যদি শিরকের পথ থেকে আপনি সরায় নিয়ে আসতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুম মিল্লাকা মিন হুমুরিন নাআম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আলী, তোমার মাধ্যমে একজন মানুষ যদি ভুল পথ থেকে চলে আসে, তাহলে লাল ওটের মালিক হওয়া সবচেয়ে গৌরবের আরব মানুষের জন্য তার চেয়ে বেশি গৌরবের তোমার আখিরাত বিল্ড আপ হয়ে যাবে। এজন্য আমরা শিরক থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জীবনে কারো কোনো ক্ষতি করব না, হক মারবো না ইনশাআল্লাহ। নিজে কোনো শিরক করব না, তাওহীদ ঠিক রাখবো। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে হবে না, আমার আচরণ হবে তাওহীদের সাথে সঙ্গতিপূর্ণ, আমার কথা হবে তাওহীদের সাথে সঙ্গতিপূর্ণ, অন্য কোনো ভাবে না। আমাদের সবকিছু দেওয়ার মালিক, না দেওয়ার মালিক আল্লাহ তাআলা। চাওয়ার মালিক একমাত্র, চাওয়ার জায়গা একমাত্র কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই তালতলার কবরস্থান, এই মঞ্চের পাশেই কবরস্থান, আমি প্রায় জিয়ারত করি, দোয়া করি আল্লাহ তাআলা কবরবাসী সবাইকে মাগফিরাত নসিব করুন। এবং এই যে আল্লাহর বান্দি এই যে হিফজ কম্পিটিশন করেছেন, এই যে আপনাদের দ্বীনি আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তার বান্দিকে নেক হায়াত দারাজ করুন, তার মা বাবাকে মাফ করুন। অত্র এলাকার সমস্ত মুরব্বী যারা ঈমান নিয়ে গেছেন, তাওহীদ নিয়ে গেছেন, তাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এই মাটিকে, এই এলাকা আল্লাহ তাআলা মুক্ত করে দিন, হেফাজত করুন। দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো আছে, মাদ্রাসা শিক্ষক, ছাত্ররা কোরআন শেখার জন্য চেষ্টা করছেন, আল্লাহ তাআলা তাদের শিক্ষার মধ্যে বরকত দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসরের সময় হয়ে গেছে, আমরা এক্ষুনি জামাত পড়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। তার আগে এখানে যারা এই সংগঠন তরফ থেকে উদ্যোগে স্বেচ্ছাসেবায় প্রোগ্রাম হয়েছে, তালতলা সুন্নাহর আলো সংগঠন, মাশাআল্লাহ কত সুন্দর নাম। এই সংগঠনের যে সমস্ত ভাইরা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আর্থিক সহযোগিতা, অনেকে আর্থিক সহযোগিতা করেছেন, হ্যাঁ, তাদের জন্য আমরা বিশেষভাবে দোয়া করছি। আল্লাহ তাদের প্রচেষ্টা, তাদের দান আল্লাহ কবুল করে নিন এবং তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা দোয়া করি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আমরা এই ছেলেদেরকে এখন পুরস্কৃত করবো, এরপর নামাজ